আরো একবার শোনাবো অতীশ সরকার তৃণমূল নেতা, তিনি ঠিক কি বলেছেন প্রকাশ্য জনসভায়। শুনুন মহিলাদের সম্পর্কে কি বললেন অতীশ। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখাদি, আমরা শুনলাম অতীশ সরকার তৃণমূল নেতা, তিনি বলছেন মা বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দিয়ে আসবে তাদের বাড়ির দরজায়, যারা কিনা বিচার চেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন। তাদের অপরাধ কি? কি মনে হয় আপনার এই ধরনের কথা কি যে কোনো তৃণমূল নেতা শুধুমাত্র তৃণমূল করেন বলে বলতেই পারেন আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? না, এক্স্যাক্টলি তাই। এই ধরনের লোককে আগে জেলে পড়া উচিত, কারণ এরাই হচ্ছে পোটেনশিয়াল রেপিস্ট। এদের জন্যই রেপ হয়। এদের বাড়ির লোকজনের এদের মা বোনেদের ছবি ওরকম টানিয়ে দেওয়া যাবে তো? মানে এইরকম অসভ্য লোকজন এই সরকারের মদতপুষ্ট হয়ে রয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তারা শুধু মমতা ব্যানার্জির পায়ে তেল মারতেই একদম তারা রয়েছে। কি করে খুশি করবে, কি বলে খুশি করবে? অশিক্ষিত, অসভ্য, বড় লোকজনেরা, এরা রেপিস্টদের সাহারা দেয়, এরা রেপিস্ট তৈরি করে, এরা গুন্ডা বাহিনী তৈরি করে। এদের কাজটাই এরকম। এরা না পড়াশোনা নিজেরা করে, না মানুষকে পড়াশোনা করতে দেয়, না চাকরি বাকরি করতে দেয়। এদের কাছ থেকে এইসব কথা আমার কাছে কোনো অবাক কিছু নয়। এই যে মাথার উপর বসে রয়েছে, এদের তো হিলে গেছে না, ভিত হিলে গেছে। ভাবতে পারিনি তো যে সারা রাজ্য জুড়ে এত মহিলা ওই দান, লক্ষ্মীর ভান্ডার এইসব দেওয়া সত্ত্বেও তারা এই ঘটনায় সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে এই লড়াইটায় নামবে। তো এই লোকগুলোকে আগে আইডেন্টিফাই করে ওর এই কথার জন্য ওকে ইমিডিয়েটলি জেলে ভর্তি করা হোক। এত আস্পর্ধা কি করে হয় যে মহিলাদের সম্পর্কে এরকম কথাবার্তা বলে? আমার এটা মানে আর্জি থাকলো সবার কাছে, যারা এখন রিপাবলিক টিভি শুনছেন, যে এই লোকটির একদম ভাইরাল করে দিন এই ছবিটা, এবং এর যারা উকিল বা যারা এই সমস্ত আছে, এইরা হচ্ছে রেপিস্ট। এরা সারাক্ষণ মেয়ে বোনেদের, মা বোনেদের রেপ করছে। এদেরকে একদম ভর্তি করুন জেলের মধ্যে। মানে এটার পরে আর কোনো কথাই থাকতে পারে না। ধন্যবাদ শ্রীলেখাদি। কিন্তু যারা জেলে নিয়ে যাবে সেই পুলিশ কতটা সদর্থক ভূমিকা পালন করছে সেটা নিয়েই তো প্রশ্ন। ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শিখাদি, গুড মর্নিং। গুড মর্নিং বলছি বটে, কিন্তু যেভাবে মহিলাদের অপমান করা হচ্ছে, যে মন্তব্য করা হচ্ছে, তাতে করে সত্যি কতটা সুপ্রভাত বলা যায় এই নিয়ে দ্বন্দ্ব থেকে যাচ্ছে। অতীশ সরকার কি বলেছেন নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনার কি প্রতিক্রিয়া? মহিলাদের সম্পর্কে কিরকম অসম্মান বা সম্মান দেওয়া হচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, তৃণমূল কংগ্রেস দলটাই তো ওদের একটা দিকেই উন্নয়ন ওরা করেছে, সেটা হচ্ছে ধর্ষণ কাণ্ড, বালি চুরি, জমি চুরি, এই যত রকম নোংরামো, এই সমস্ত দিকে উন্নয়ন করিয়েছেন মমতা ব্যানার্জি। এদের মুখ থেকে অ্যাকচুয়াল রেপিস্ট এরাই। একজন বলছেন এই ধরনের কথা বিকৃত ছবি করে টাঙিয়ে দেবেন, আর একজন এমএলএ বলছেন যে টাকা পয়সা মাইনা নেবেন না তো, ডাক্তারদের বলছে মাইনা নেবেন না তো। তা আমার প্রশ্ন, সরকার মাইনা দেয় সরকারের বাবার থেকে, মমতা ব্যানার্জির বাবার পয়সা থেকে দিচ্ছে, আর উনি যে এই ধরনের মন্তব্যগুলো করছেন, আমি যদি ওনাকে বলি সেম টু ইউ, তাহলে কি হয়? এটাই কিন্তু আমার প্রতিক্রিয়া। আমি ওনাকে দিয়ে নোংরা কথা বলেছেন, এই তাকে আমি বলছি সেম টু ইউ, আমরা বলছি তুমি এবার চিন্তা করো, তোমাদের চিন্তা করতে হবে। কারণ এরা যে পরিমাণ নোংরা, থেকে বেশি আশা করা যায় না। মমতা ব্যানার্জি 11 সাল থেকে আজ পর্যন্ত দলটাকে ধর্ষক দলে পরিণত করেছে। আজকে আর্যিকর কাণ্ড হয়ে যাওয়ার পরেও কন্টিনিউ এই জিনিস চলছে। গতকাল আপনারা জানেন হাওড়াতে হয়েছে, গতকাল আমার বিধানসভাতে হয়েছে, কন্টিনিউ এই জিনিস চলছে। এটা মুখ্যমন্ত্রী যদি বিতরাগ্র হয়ে থাকেন, উনি অন্য দুদিন লাফালাফি করে হাজার কথা বলতে পারেন। উনি সেদিন খোঁজ করার কথা বলেছেন, ওই নিজের দলের নেতা খোঁজ করার কথা বলছেন না। উনি এত বড় নোংরামি চলছে, এত সাংঘাতিক কথাবার্তা চলছে, ওনার কাছে কিছুই না। এই জিনিসটা নগণ্য, ওনার কাছে মানুষের
মহিলাদের ইজ্জত বলে কিছু নেই, ইজ্জত বলে উনি বোঝেন না। অ্যাকচুয়ালি যেখানে বসবাস করে উঠে এসেছেন তো সেই জন্য ওনার এই ধরনের চিন্তা ভাবনা। তার দলে এর থেকে বেশি কিছু হয় না। যার হচ্ছে গাছ যেরকম হবে তার ছাপ মানে ছাতা পোশাকাও তাই হবে, তাই এরকম অবস্থা হয়েছে। মমতা ব্যানার্জির উস্কানিতে এই জিনিস চলছে। ধন্যবাদ শিখাদি। বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি ছিলেন আমাদের সঙ্গে এবং সর্বস্তর থেকে যেভাবে নিন্দার ঝড় উঠছে, কিন্তু আমরা জানি না যে দলের সমর্থনে তিনি এই কথা বললেন সেই দল তার বিরুদ্ধে কোন বার্তা দিয়েছে বা কোন পদক্ষেপ করেছে বা আদৌ করে কিনা সেদিকে নজর রাখবো। কিন্তু তার আগে আরো একবার শোনাবো অতীশ সরকার তৃণমূল নেতা, তিনি মা বোনেদের উদ্দেশ্যে কি বললেন শুনুন। উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? যদি আমরা ফোঁস করি তাহলে পারবেন তো বাড়ি থেকে বেরোতে, এটাই ছিল তার বক্তব্যের শেষ কয়েকটা লাইন। এই ফোঁসের কথা আমরা শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বলেছিলেন যে অনেক তো হয়েছে, বদলা নয় বদল চাই বলে এসেছিলাম, এবার সেই কথা নয়, এবার একটু একটু করে অন্য সুরে যেন কথা বলতে হবে, সে কথাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি তার অবস্থান বদল করেছিলেন, বলেছিলেন তার মন্তব্যের নাকি অপব্যাখ্যা হয়েছে। কিন্তু আজকে অতীশ সরকারের মতো নেতারা, তৃণমূলের নেতারা, তারা যখন প্রকাশ্য মঞ্চে এই কথাগুলো বলছেন, সেই ফোঁস মন্তব্য ঠিক সেরকমই শোনাচ্ছে যেরকমটা শুনিয়েছিল টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো। এবার এই অতীশ সরকার, তাকে যখন পরবর্তী সময় জিজ্ঞাসা করা হয়েছে তিনি এই কথা কি করে বলতে পারেন, তার কি সাফাই অতীশ সরকার দিচ্ছেন শুনুন। মহিলারাও গতকাল আমাকে ফোন করেছেন, আমার বক্তব্যকে তারাও সমর্থন করেছে। আপনারা দেখুন তাদের ফেসবুক প্রোফাইল থেকে তারা আমার এই বক্তব্য সমর্থন করছে। আমি কোনো জায়গায় সারা রাজ্য দেশের মা বোনকে আমি কোথাও ছোট করিনি। আমি যারা প্রতিনিয়ত আমার রাজনৈতিক মা, আমি একজন মা বাবার গর্ভের সন্তান প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু আমার রাজনৈতিক অভিভাবিকা, রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রতিনিয়ত কুরুচিকর মন্তব্য করা হয় তখন আমারও ব্যথা থাকে। আমিও মানুষ, আমার যেমন হৃদয় আছে আমার তেমন ব্যথা আছে, সেটিকে সামনে রেখে আমি আমার বক্তব্য তুলে ধরেছি। সারা রাজ্য জুড়ে যখন তৃণমূল নেতা অতীশ সরকারের এই বক্তব্যের বিরোধিতা করা হচ্ছে, একেবারে নিন্দার ঝড় উঠেছে, সেই সময় দাঁড়িয়েও অতীশ সরকার বলছেন তিনি রাজ্যের মানুষকে বা মা বোনেদের একথা বলেননি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে তাঁর এই বার্তা। অর্থাৎ কেউ খোলা মনে বিরোধিতা করতে পারবে না, যেটা আমরা বিভিন্ন সময় দেখে এসেছি। এবার আরো নির্দিষ্ট করে, সুনির্দিষ্ট করে অতীশ সরকারের মতো নেতারা তারা বুঝিয়ে দিচ্ছেন যদি কেউ বিরোধিতা করেন তাহলে তাদের বাড়িতে তাদের মা বোনেদের বিকৃত ছবি করে দরজায় টাঙিয়ে দিয়ে আসা হবে। এই হুমকি সর্বসমক্ষে দিচ্ছেন অতীশ সরকারের মতো নেতারা, যেখানে ফোঁস করার কথা বলছেন এবং বলছেন যদি তারা ফোঁস করেন তাদের ধৈর্য যেদিন ভেঙে যাবে, যদি তারা ফোঁস করেন তাহলে তারা বাঁচতে পারবেন তো, চলতে পারবেন তো। এই প্রশ্ন করার মধ্যে দিয়ে যে হুমকি উঠে আসছে, সেটা যে হুমকি সেটাকে আলাদা করে বলে দিতে হয় না।